এখানে বলেছে হ্যালো, আই এম দিয়া। হ্যালো, আমি দিয়া। আই এম ইন ক্লাস 4। আমি ক্লাস 4-এ পড়ি। লাস্ট উইন্টার, গত শীতে, আই ওয়েন্ট টু আওয়ার স্কুল পিকনিক। আমি আমাদের স্কুল পিকনিকে গিয়েছিলাম। হ্যাঁ, স্কুল পিকনিক অ্যাট সোনারগাঁ। আমি সোনারগাঁতে স্কুল পিকনিকে গিয়েছিলাম। এই যে সোনার গন লেখা হয় এখানে, গাউন, এই এনটা লেখা হয় কারণ সোনারগাঁ বাংলা বানানে চন্দ্রবিন্দু আছে, এর জন্য আমরা এটাকে সোনারগাঁই পড়ব। আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ক্লাসমেটস। আমি আমার ক্লাসমেট বা সহপাঠীদের সাথে গিয়েছিলাম। ওয়েন্ট গন মানে গিয়েছিলাম। উইথ মাই ক্লাসমেটস মানে হচ্ছে আমার সহপাঠীদের সাথে। অ্যান্ড স্কুল টিচার্স বাই বাস, এবং স্কুলের শিক্ষকদের সাথে বাসে করে গিয়েছিলাম। দি প্লেস ওয়াজ ফুল অফ ট্রিজ। জায়গাটা ছিল গাছে ভরা। দেয়ার ওয়াজ এ বিগ লেক ইন দি মিডল অব এ বিগ ফিল্ড। একটা বড় খাল আছে, লেককে আমরা সাধারণত লেকই বলি, অর্থাৎ যেখানে পানি থাকে আর কি, জলাধার। বাংলায় এটাকে খাল বলা যায় আর কি। তো একটা বড় লেক আছে, মিডল অব এ বিগ ফিল্ড, একটা বড় মাঠের মাঝে, মাঝ বরাবর, মাঝামাঝি আর কি। আওয়ার টিচার্স গ্যাভ আস সাম ডিলিশিয়াস স্ন্যাক্স। আমাদের শিক্ষকরা আমাদেরকে কিছু মজাদার স্ন্যাক্স দিয়েছিল। স্ন্যাক্সের বাংলা কি বলা যায়? হালকা খাবার। মজাদার হালকা খাবার দিয়েছিল। দেন আই স্টার্টেড প্লেইং উইথ মাই ফ্রেন্ডস। তারপরে আমি আমার বন্ধুদের সাথে খেলতে শুরু করেছিলাম। স্টার্টেড প্লেইং মানে খেলতে শুরু। উইথ সিনিয়র স্টুডেন্টস টু কেয়ার অফ আস। দি সিনিয়র স্টুডেন্টস টু কেয়ার অফ আস। বড় শিক্ষার্থীরা আমাদের যত্ন নিয়েছিল। উই অলসো টুক কেয়ার অফ আওয়ার জুনিয়র্স। আমরাও ছোটদের দেখাশোনা করেছিলাম বা যত্ন নিয়েছিলাম। উই কট ফিশ ইন ফ্রেশ লেক ওয়াটার। আমরা কট ফিশ, আমরা মাছ ধরেছিলাম এই লেক ওয়াটার থেকে, অর্থাৎ খালের পানি থেকে। সাম অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড আই পার্টিসিপেটেড ইন কালচারাল প্রোগ্রাম। আমি এবং আমার কিছু বন্ধুরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম। পার্টিসিপেটেড মানে অংশগ্রহণ করেছিলাম, কালচার মানে সাংস্কৃতিক, প্রোগ্রাম মানে অনুষ্ঠান। আই স্যাং এ সং, আমি একটা গান গেয়েছিলাম। দেন আওয়ার টিচার্স গেভ আস লট অফ গিফটস। তারপর শিক্ষকরা আমাদেরকে অনেক উপহার দিয়েছিল। লট অফ গিফটস মানে অনেক উপহার দিয়েছিল। তারপর ইন দি আফটারনুন আওয়ার টিচার্স টুক আস টু এ লোকাল মার্কেট। বিকালবেলা আমাদের শিক্ষকরা একটা স্থানীয় বাজারে নিয়ে গেছিল। মার্কেট, লোকাল মার্কেট, স্থানীয় বাজার মানে ওই কাছাকাছি বাজার। আই বট মেনি ওয়ান্ডারফুল থিংস ফ্রম দেয়ার। আমি সেখান থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস কিনেছিলাম, চমৎকার জিনিস। ওয়ান্ডারফুল থিংস, সুন্দর সুন্দর জিনিস বা চমৎকার জিনিস। উই অলসো বট লোকাল ফুড ফ্রম দেয়ার। আমরা সেখান থেকে স্থানীয় খাবার কিনেছিলাম। লোকাল ফুড মানে ওই জায়গার খাবার। দি ডে ওয়াজ ভেরি এনজয়েবল। দিনটা ছিল খুবই উপভোগ্য। উই উই কেম ব্যাক হোম অ্যারাউন্ড 8 PM। আমরা 8টায়, 8 PM মানে রাত 8টা বোঝাচ্ছে। 8 PM আমরা বাড়িতে ফিরে এসেছিলাম। দেয়ার ওয়াজ হেভি ট্রাফিক জ্যাম। সেখানে খুব জ্যাম ছিল। ট্রাফিক জ্যাম মানে যানজট, অর্থাৎ রাস্তায় গাড়ি আটকে ছিল অনেকক্ষণ। অন দি ওয়ে ব্যাক, ফেরার পথে খুব জ্যাম ছিল ওয়ে ব্যাক। বাট আই ওয়াজ নট বোর্ড অ্যাট অল। কিন্তু আমি একেবারেই বিরক্ত ছিলাম না। আচ্ছা, গাড়িতে ক্লাসমেটস এবং বন্ধু বান্ধব আছে, সেখানে আসলে বিরক্ত থাকার কথা নয়। তাহলে আমরা এবার এই শূন্যস্থানগুলো সহজে পূরণ করতে পারবো। দিয়া হ্যাড এ ড্যাশ টাইম দেয়ার। এখানে কি হবে? হ্যাপি টাইম, হ্যাপি টাইম, হ্যাপি টাইম। দিয়া হ্যাড এ হ্যাপি টাইম দেয়ার, সেখানে খুব এই আনন্দের সময় ছিল। দিয়া হ্যাড নট ফিল্ড বোর্ড অ্যাট অল। সে একেবারেই বিরক্ত হয় না। দিয়া ড্যাশ লোকাল ফুড।
দিয়া বট লোকাল ফুড, সে কিনেছিল। আর এই বোর্ড মানে হলো বিরক্ত। দিয়া ডিড নট ফিল বোর্ড অ্যাট অল, সে একেবারে বিরক্ত ছিল না। দিয়া বট লোকাল ফুড, সেই স্থানীয় খাবার কিনেছিল। দি স্ন্যাক্স ওয়ার ভেরি ডিলিশিয়াস, খুব স্ন্যাক্স খুব মজার খাবার ছিল। ডিলিশিয়াস মানে মজার, স্ন্যাক্স যাকে আমরা একটু হালকা খাবার বলি আর কি, বা জল খাবার। জল খাবার খুবই মজার ছিল। দেয়ার ওয়াজ ট্রাফিক জ্যাম, ট্রাফিক আছে, ট্রাফিক জ্যাম অন দি ওয়ে ব্যাক, ফেরার পথে ট্রাফিক জ্যাম ছিল। হ্যাঁ, বাক্য তোলার দরকার নেই শূন্যস্থানে, শুধু এ বি সি ডি একটার পর একটা নিচে দিয়ে এই এই এতে বট, বিতে বোর্ড, এভাবে লিখে দিলেই হয়ে যাবে। এবার ডি নম্বর, ট্রু ফলস। দিয়া অ্যান্ড হার ফ্যামিলি ওয়েন্ট টু পাহাড়পুর। না না, পাহাড়পুর না, গিয়েছিল হলো সোনারগাঁ। FALSE, ফলস। দে ওয়েন্ট অন এ স্কুল পিকনিক, তারা স্কুল পিকনিকে গিয়েছিল। হ্যাঁ, ট্রু। দে টুক এ গ্রেট কেয়ার অফ দেয়ার সিনিয়র্স, হ্যাঁ তারা বড় ভাই বোনদের, সিনিয়রদের যত্ন পেয়েছিল। ট্রু। দি টিচার্স গ্যাভ দেম লাঞ্চ, লাঞ্চের কথা তো এখানে বলা নাই, লাঞ্চ কি দিয়েছিল কিনা। লাঞ্চ ছাড়া তো, লাঞ্চের কথা বলে নাই তো, লাঞ্চ তো দেওয়ার কথাই অবশ্যই, লাঞ্চ ছাড়া সারাদিন তো থাকবে না। আচ্ছা, তো এখানে বলে নাই লাঞ্চ দিয়েছিল কি দিয়েছিল না, তাহলে এটা ট্রুই ধরি, যেহেতু হালকা খাবার দিয়েছিল, লাঞ্চও দিয়েছিল ধরে নিলাম। ট্রাফিক জ্যাম কুড নট মেক দিয়া বোর্ড অ্যাট অল, ট্রু। ট্রাফিক জ্যামেও সে বোর্ড ছিল না, মানে বিরক্তি অনুভব করে নাই। দি স্টুডেন্টস বট ওয়ান্ডারফুল থিংস ফ্রম দি শপিং মল, শপিং মল থেকে তারা চমৎকার জিনিস কিনেছিল। হ্যাঁ, ট্রু। আসলে বাজার থেকে কিনেছিল, শপিং মল আর বাজার, শপিং মল হচ্ছে কেনাকাটার জন্য যে স্থান, অর্থাৎ উঁচু ভবন বোঝায়। আচ্ছা, তারা তো ওয়ান্ডারফুল থিংস কিনেছিল, এই হিসাবে এটাকে ট্রু ধরলাম। জায়গার হিসাবে এটা কনফিউজড, ট্রু অর ফলস। তারা তো লোকাল মার্কেট থেকে কিনেছিল, শপিং মল থেকে কিনে নেয়, সেই হিসাবে এটা ফলস। আর লোকাল মার্কেট আর শপিং মল যদি একই কথা হয় তাহলে ট্রু। আচ্ছা, তারপরেও এটা যেহেতু ওয়ান্ডারফুল থিংস কিনেছিল স্টুডেন্টরা, সেই হিসেবে এটাকে আমি ট্রু ধরলাম। অ্যান্সার টু দি ফলোয়িং কোশ্চেন, হোয়েন ডিড দিয়া কাম ব্যাক অ্যাট হোম। শর্টকাট লিখি, দিয়া কেম ব্যাক হবে, যে দিয়া এখান থেকে শুরু করবো। দিয়া ডিডের জন্য ভার্বের পাস্ট ফর্ম হবে কেম, কাম, তাহলে এই ওটা এই হয়ে যাবে। দিয়া কেম ব্যাক হোম অ্যাট 8 PM, সময়টা আমার মনে আছে। এই এই যে 8 PM, এই যে শেষের দিকে যে বলেছে, এই যে 8 PM, এই যে 8 PM। হ্যাঁ, হু টুক দ্য স্টুডেন্টস টু দ্য লোকাল মার্কেট, টিচার্স। তাহলে হু টুক, তাহলে এই হোর পরিবর্তে টিচার্স দিয়ে দেবো। টিচার্স টুক দ্য স্টুডেন্টস টু দ্য লোকাল মার্কেট। হু দিয়ে প্রশ্ন করলে উত্তর খুবই সহজ। হোর জায়গায় সেই উত্তরটা লিখে পুরো লাইনটা লিখে দিলেই হয়ে যাবে। তাহলে টিচার্স টুক দ্য স্টুডেন্টস টু দ্য লোকাল মার্কেট। সি, হোয়ার ডিড দ্য স্টুডেন্টস বাই দ্য ওয়ান্ডারফুল থিংস ফ্রম। এই যে দ্য স্টুডেন্টস, মাহাথের, ম্যাডাম, আচ্ছা জাস্ট মিনিট, ট্যাঙ্কি ভরে গেছে, আমি একটু জানিয়ে আসছি। মাহাথির কই? ম্যাডাম, পানি ভরে গেছে, ওটা বন্ধ করে নাও।
হ্যাঁ, দুঃখিত। যে হোয়ার ডিড দ্য স্টুডেন্টস বাই দ্য ওয়ান্ডারফুল থিংস ফ্রম লোকাল মার্কেট। ফ্রম লোকাল, LOCL দেখে লিখবা, লোকাল মার্কেট, MARKET, লোকাল মার্কেট। হোয়াই ডাজ দিয়া নট বোর্ড ইন দ্য ট্রাফিক জ্যাম? ট্রাফিক জ্যামে সে বিরক্ত হয় নাই কেন? এটার উত্তর কিন্তু হু এখানে নাই, বলে নাই। সে বলছে যে শুধু দি ডে ওয়াজ ভেরি এনজয়েবল, হি কাম ব্যাক হোম অ্যারাউন্ড। তাহলে এটা দিয়ে দিতে পারি যে দি ডে ওয়াজ ভেরি এনজয়েবল, সো হি ওয়াজ নট বোর্ড অ্যাট অল। আচ্ছা, এইভাবে দেওয়া যেতে পারে। কিংবা আরেকটু সুন্দর করে এইভাবে দেওয়া যেতে পারে যে দিয়া ওয়াজ হিজ ক্লাসমেটস অ্যান্ড ফ্রেন্ডস, সো হি ওয়াজ নট বোর্ড ইন দ্য ট্রাফিক জ্যাম। এভাবে আমরা লিখতে পারি। ডিড ইউর স্কুল এভার টেক ইউ টু এ পিকনিক? তোমার স্কুল কি কখনো তোমাকে পিকনিকে নিয়েছিল? তাহলে আমরা যদি নিয়ে থাকে ইয়েস বলবো। আসলে না নিয়ে থাকলেও ইয়েস বললে উত্তর লিখলে পরের গুলো উত্তর লিখতে সহজ হবে। তাহলে আমি বলবো যে ইয়েস, আওয়ার স্কুল টুক হবে। এই যে আমি এটা লিখে দিচ্ছি, ইয়েস আওয়ার স্কুল টেক হয়ে যাবে টুক ইউ, টুক মি দাও কিংবা টুক আস দাও, আমাদের টুক আস টু এ পিকনিক, হ্যাঁ। তাহলে এইভাবে দিলে একটু ভালো লাগবে উত্তরটা। শুধু ইয়েস দিলেও হয়, ইয়েস অ্যান্ড হাউ ডিড ইউ ফিল, ইয়েস দিয়ে হাউ পরের অংশটা উত্তর দিয়ে দিলেও হবে। এটার নম্বর কত? এটার 2 করে। আচ্ছা, ইয়েস আওয়ার স্কুল টুক আস টু এ পিকনিক, তারপরে কি? হ্যাঁ, আমি বললাম শুধু ইয়েস লিখলেও হবে। ইফ ইয়েস হোয়ার, তাহলে ওই বলবো যে উই ওয়েন্ট, শুধু জায়গার নাম লিখে দিলেও হবে। জু, ন্যাশনাল জু, জাতীয় চিড়িয়াখানা। তাহলে সুন্দর করে লিখলে হয় উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম অ্যাট দি ন্যাশনাল জু। জাতীয় চিড়িয়াখানায় গিয়েছিলাম। অ্যান্ড হাউ ডিড ইউ ফিল? আই ফেল্ট, FELT হবে, ফেল্ট। এখানে ফিল আর অতীতকাল, এই যে ডিডের জন্য ফেল্ট হবে, ফেল্ট। আই ফেল্ট হ্যাপি। আরেকভাবে দেওয়া যায় যে এই যে এখান থেকে বাক্য নিয়ে দেওয়া যাবে প্যাসেজ থেকে যে আই এনজয়েড ভেরি মাচ, আমি অনেক উপভোগ করেছিলাম, আই এনজয়েড ভেরি মাচ বা আই ফেল্ট হ্যাপি। আই এনজয়েড ভেরি মাচ বা আই ফেল্ট হ্যাপি, দুটো একটা দিলেই হবে। এবার 8 নম্বরে কি বলেছে? সাপোজ ইউ আর দিয়া, মনে করো তুমি দিয়া, ইউ ওয়েন্ট টু এ পিকনিক, তুমি পিকনিকে গিয়েছিলে, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড মীরা অ্যাবাউট ইট, মীরার কাছে এই বিষয়ে চিঠি লিখতে হবে। আচ্ছা, তাহলে চিঠি আমরা লিখি সাপোজ ইউ আর দিয়া, তাহলে এখানে প্রথম নামটা শেষে, আর মীরা আমার বন্ধুর নাম মীরা, এই মীরার নামটা হচ্ছে প্রথমে লিখতে হবে। তাও চিঠি এর শুরুতে এখানে তারিখ, আজকে হলো কয় তারিখ? আজকে 6 তারিখ, 6/9 তারিখ, এবং এখানে সংক্ষিপ্ত ঠিকানা দিয়ে দাও, মানিকগঞ্জ লিখে দিলাম শুধু। এটা নিচে এখান থেকে ডিয়ার মীরার কাছে লিখবো, ডিয়ার মীরা,
এখানে চাইলে একটা কমা দিতে পারি। তারপরে শুরুটা তোমরা শিখে ফেলবা, টেক মাই কর্ডিয়াল লাভ, টেক মাই কর্ডিয়াল লাভ, হোপ, আশা করি, ইউ আর ফাইন, I received, RECEIEVED, I received your, I received your letter yesterday, আমি গতকাল তোমার চিঠি পেয়েছি। In your letter, in your letter, তোমার চিঠিতে you wanted to know, wanted to know about, you wanted to know about পিকনিক। অ্যাবাউট এর পরে এই প্রশ্ন থেকে নিব, এই যে অ্যাবাউট কি, ইউ ওয়েন্ট অন এ পিকনিক, রাইট এ লেটার ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইট, অ্যাবাউট মাই পিকনিক, অ্যাবাউট আমার পিকনিক নিয়ে, অ্যাবাউট মাই পিকনিক। নাও এখন, নাও আই এম রাইটিং, now I am writing about it। এখন তুমি তোমার পিকনিক নিয়ে লিখতে পারলে ভালো, আর মূল বডিটা আমি চাইলে এখান থেকে নিতে পারি হুবহু, দেন আই স্টার্টেড, এটা নিজের ভাষার সাথে মিলে যায়। তুমি এখানে বলতে পারো যে হাই আই এম, তোমার নাম দিতে পারো, আই এম ইন ক্লাস 4 লাস্ট উইন্টার, এই যে এখান থেকে শুরু করতে পারো, লাস্ট উইন্টার, এখান থেকে যতটুকু খুশি লিখে দিতে পারো, এখান থেকে হুবহু লিখে দিয়ে তারপরে শেষে কিভাবে লিখবা সেটা আমি বলে দিচ্ছি। এখান থেকে যতটুকু খুশি লেখলা, ফুল স্টপ পর্যন্ত লিখবা, হ্যাঁ, যতটুকু খুশি লেখলা এখান থেকে। হ্যাঁ, লিখলাম এখান থেকে, প্যাসেজ থেকে লিখলাম, প্যাসেজ থেকে লেখার পরে শেষ করব কিভাবে, এই শর্টকাট লিখবা, পুরোটা লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে, শর্টকাট লিখবা, গেলাম, উপভোগ করলাম, কি কি করলাম, শর্টকাট লিখে লাস্টে ফিরলাম, এটা দিবা, প্যাসেজ দেখে দেখে লিখবা, এটা প্যাসেজের সাথে মিলে গেছে, বাক্যের ধরনের সাথেও মিলে গেছে, কাজেই বাক্য তৈরি করতে না পারলে তোমরা এই প্যাসেজ থেকে লিখবা। তো আমার পরামর্শ থাকবে তোমার নিজের জীবনের সত্যিকারের পিকনিকের ঘটনা লেখার জন্য, এটা থাকবে অনুরোধ। তো যাই হোক, আনসিন প্যাসেজ, তো আনসিন প্যাসেজগুলো তোমরা প্র্যাকটিস করলে এই লেটার তোমাদের লিখতে সমস্যা হবে না, এটা প্র্যাকটিস করার বিষয়, প্র্যাকটিস করতে হবে। তারপরে লেখার পরে শেষে লিখবো নো মোর টুডে, নো মোর টুডে, আজ আর নয়, রাইট টু মি সুন, রাইট টু মি সুন, রাইট টু মি সুন, ইউর লাভিং ফ্রেন্ড, FRIEND, ইউর লাভিং ফ্রেন্ড। তোমার নাম কিন্তু লেখা যাবে না, এই যে প্রশ্নের মধ্যে নাম দিয়ে দিচ্ছে, সাপোজ ইউ আর দিয়া, ইউর লাভিং ফ্রেন্ড দিয়া, হ্যাঁ,
এই গেল লেকচার। এখন খাম এঁকে দিতে হবে কিনা, খামের জন্য তোমাদের পঞ্চম শ্রেণী পর্যন্ত কোনো নম্বর বরাদ্দ নাই, তবে তারপরও চাইলে এখানে খাম এঁকে দিতে পারো, না দিলেও ফুল মার্কস পাওয়া যাবে। এখানে স্ট্যাম্প লাগে চিঠি পোস্ট করতে, স্ট্যাম্প মনে করো এখানে টু, যার কাছে লিখবো সেটা হলো টু, বন্ধুর নাম দাম লিখতে হবে। আর আর নিজের ঠিকানা থাকে হলো বামে, ফ্রম, এখানে তোমার নাম দিয়া, এই তো এইভাবে চাইলে খাম দিতে পারো। তো খামের জন্য নম্বর বরাদ্দ নাই। তাহলে আমি একটু রিভিউ করি। তাহলে একটা চিঠির শুরু এবং শেষ অবশ্যই অবশ্যই মুখস্থ করে রাখবা, অর্থ সহজে মুখস্থ করে রাখবা, তাহলে তোমরা ভালো লিখতে পারবা। আর বডিটা আমরা এই আনসিন প্যাসেজের সাহায্য নিয়ে এই বডিটা লিখব। তো যাই হোক, চিঠির যে এই নম্বর কিন্তু বিভাজন করা আছে, এইটুক লিখতে পারলে নম্বর আছে, এইটুক লিখতে পারলে নম্বর আছে, শুরু করতে পারলে আলাদা নম্বর, তারপরে শেষ করতে পারলে আলাদা নম্বর, আর বডির জন্য সবচেয়ে বেশি নম্বর বরাদ্দ। তো যাই হোক, আশা করছি যে তোমরা চিঠি লিখতে পারবা। এবার আমরা চলে যাচ্ছি তার পরের প্রশ্নে।